মাই চ্যানেল। আমি রিমি চলে এসেছি উত্তরাখণ্ড ট্রিপের 4 নম্বর ব্লগ নিয়ে। আজ ট্রিপের সেকেন্ড ডে, দেরাদুন ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি পাহাড়ের রানী মাসৌরির দিকে। এখন চলে এসেছি আমাদের ফোর্থ লোকেশন কেম্পটি ফলসে, বাট তার আগে আমরা এখন লাঞ্চ করে নেব, কারণ অলরেডি 2-2:30 বেজে গেছে। তো লাঞ্চের জন্য আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ এখানে সবাই বলেছিল মাসুরিতে ভালো রকমের ঠান্ডা থাকবে, বাট সেরকম কোনো ঠান্ডা নেই এখানে। আমার ওই হাইনেক পরে প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য আমি ড্রেস চেঞ্জ করে এই ট্যাঙ্ক টপটার ওপরে এই সোয়েটারটা পরে নিয়েছি। চলো এবার লাঞ্চ করতে যাওয়া যাক। পানোয়ার রেস্টুরেন্ট কেম্পটি ফলস। রেস্টুরেন্টটা একদম রাস্তার ওপরেই। কেম্পটি ফলস যাওয়ার পথে রাইট সাইডেই পড়ে। বেসিক্যালি বাস শাটেল কারগুলো যেখানে হল্ট করে সেখানে। আর আমাদের আজকে লাঞ্চের জন্য আমরা এই রেস্টুরেন্টটাই বেছে নিয়েছি। রেস্টুরেন্ট থেকে কি অসাধারণ ভিউজ দেখো, তাই তো এই টেবিলটাই বেছে নিলাম লাঞ্চ করার জন্য। ভিউ দেখতেই পাচ্ছ, এই ভিউতে বসে বসে এখানে দেরাদুন রাইস সাথে ডাল ফ্রাই আর দম আলু খাচ্ছি। কেমন লাগলো আমার খাওয়া দাওয়া, আর কেমন লাগছে এরকম পাহাড়ের কোলে বসে ডাল ফ্রাই দিয়ে ভাত খেতে? ঝটপট করে লাঞ্চ সেরে চলে এসেছি রেস্টুরেন্টের ব্যালকনিতে। মাই গড, সে কি অপরূপ দৃশ্য, যেন কেউ রং তুলে দিয়ে এঁকে দিয়েছে চোখের সামনে। যাই কয়েকটা ফটো তুলে নি বরং। আমরা এখন যাচ্ছি কেম্পটি ফলসের দিকে, আর আমাদের লাঞ্চ অলরেডি কমপ্লিট। চলো যাওয়া যাক। এরকম পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে সবাই মিলে টুকটুক করে হাসতে হাঁটতে ঠিক পৌঁছেই যাব। চলে এসছি কেম্পটি ফলসে। তো আমরা আরো উপরে উঠছি, আমি বিজু। দেখা যাক ওপরে কি ভিউ আছে। আর এটা পুরো ফাঁকা ফাঁকাই আছে, দেখতে পাচ্ছ ওইখান থেকে ফলসটা স্টার্ট হয়েছে, তারপরে এইখানে অ্যান্ড দেন আবার নিচে গেছে। নিচে অনেকে স্নান করছে ওখানে। আমি কিন্তু বেশ হাঁপিয়ে গেছি। এতগুলো সিঁড়ি পেরিয়ে এত উপরে উঠে আসা কি মুখের কথা? আমার তো ভয়েস শুনেই সেটা বুঝতে পারছো। তবে এফর্ট দেওয়ার পর এত সুন্দর ভিউ কার না ভালো লাগে। কেম্পটি ফলসে ঘুরে এলাম, এবার একটু চা খেতে হবে। বিকেল হয়ে গেছে, তো কেম্পটি ফলসে বসে বসে আমি রিজু আর দিদি মিলে চা খাবো। এমন পাহাড়ি ঝর্ণার কোলে বসে চা খাওয়ার মজাই আলাদা। চা খেয়ে চলে এলাম লোকাল ফটোশুট করতে। পাহাড়ের রানী মাসৌরিতে গিয়ে রানীদের মতো সাজ পোশাক পরে ছবি না তুললে হয় নাকি? এদের প্রাইস রেঞ্জটা শুরুতে একটু এক্সপেন্সিভ মনে হলেও একটু বার্গেন করলে ঠিকঠাক রেঞ্জে ভালো ফটো পেয়েই যাবে। আমরা যেমন আমাদের 4 জনের মানে আমি, বাবা, মা, রিজুর প্রত্যেকের ড্রেস আর টোটাল 5টা ইনস্ট্যান্ট ফটো নিয়ে 500 দিলাম। ওরা চাইছিল 600, তবে দিদিরাও 2 জন যেহেতু ছিল, সব মিলিয়ে ওরা ঠিকঠাক প্রাইসে রাজি হয়ে গেল। কেম্পটি ফলসে ওপরে উঠে এসে একদম ফার্স্ট দোকানটা এটা। তবে মোবাইলে মনের সুখে অনেক ছবি তুলে নিয়েছি, দারুণ দারুণ। এখন বাজে প্রায় 4:30, আর আমরা কেম্পটি ফলস থেকে ঘুরে চলে এসেছি। আর ওখানে তো দেখলে আমরা বেশ রাজবেশ পরে ছবিও তুলেছি অনেক, আর ভালোই এনজয় করলাম। রাস্তা দিয়ে আসছিলাম, বা রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা হেভি মজার ঘটনা ঘটেছে, সেটা আমি পরে শেয়ার করবো। ফিরে যাওয়ার সময় পাহাড়ে কেমন ঝুপ করে সন্ধে নামে সেটা দেখার সুযোগ হলো। কেমন চোখের নিমেষে কেউ যেন চারপাশের ব্লু কালারটা গ্রে দিয়ে রিপ্লেস করে দিল। ব্লগটা এখানেই শেষ করছি। দিনটা কিন্তু এখানেই শেষ নয়, সেকেন্ড পার্ট আসছে খুব তাড়াতাড়ি। স্টে টিউনড ফর মোর আপডেটস অ্যান্ড প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন টু জয়েন দ্য স্পিরিচুয়াল জার্নি উইথ মি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।